নমস্কার, আমি শ্রী দেবাশিস। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। নানাবিধ আলোচনা হয়, তো অনেকের বাড়ির দেখবেন ছেলে মেয়ে পড়াশোনা করতে গেছে বাইরে, ভালো স্টুডেন্ট, ভালো সব কিছুই, হঠাৎ করে দেখছেন কারোর পাল্লায় পড়ে বা নেশাযুক্ত হয়ে যাচ্ছে। মারাত্মক জিনিস। ভালো স্টুডেন্ট নষ্ট হয়ে যাচ্ছে। আপনার বাড়ির ছেলে মেয়ে আজকে ভালো ছিল, ভালো তার কেরিয়ার ছিল, আপনি তাকে বাড়িতে নিয়ে চলে এলেন ছাড়িয়ে, তাও দেখছেন লুকিয়ে লুকিয়ে সে নেশা করছে। আপনি বুঝে উঠতে পারছেন না কি করবেন। আপনি ভাবছেন এ মেয়ে বা এ ছেলে আমার তো খুব বেটার ছিল, এখানে আমার গর্ব করার কথা, কিন্তু আজকে সন্তান আমার বেপথে চলে গেল। আজকে যে কোনো একটা বড় জায়গায় হোক, আপনি তাকে ভর্তি করেছিলেন, বড় ইনস্টিটিউট, যেখানে আপনি ভেবেছিলেন আমার সন্তান আজকে বিরাট কেরিয়ার করবে, আপনার সন্তান নষ্টের পথে। দেখুন, প্রথম বলবো অবশ্যই তার জন্মছক দেখতে হয়, কেন, কি ব্যাপার, কি কারণ, কি জন্য হচ্ছে, সেটা একটা মোরাল অফ দ্য স্টোরি মেন ফ্যাক্ট দাঁড়ায়। যদি আপনার জন্মছকে আপনার রাহুর পজিশনটা খারাপ দাঁড়ায়, রাহু আপনাকে নেশাযুক্ত করে, রাহু কি করে বৎসঙ্গ কিন্তু আপনাকে করে, তাহলে আপনাকে কি করতে হবে? আগে রাহুর প্রতিকার করতে হবে। দাদা আমার তো জন্ম তারিখ নেই, দাদা আমি তাহলে কি করবো? আপনি বুঝবেন কি করে যে দাদা আমার রাহুর যে প্রবলেমটা হয়ে আছে, বা আমি রাহুর প্রতিকারটা করব কিভাবে? প্রতিকারের কথা আমি সবসময় পরে বলি, করা না করা আপনার ব্যক্তিগত ব্যাপার, প্রতিকার জিনিসটা এমন। কিন্তু আগে জানতে হবে আমার কেন, কি কারণ হচ্ছে, কি কারণ, কি করলে আমি হব, বা কোন পর্যায়ে গিয়ে আমি ঠিক হতে পারবো, বা দাদা আদৌ কি আমি ঠিক হতে পারবো? নানাবিধ কোশ্চেন থাকে। আমি শ্রী দেবাশিস, আমার প্রোগ্রাম মানে নানা কোশ্চেন থাকে। তাহলে আমি এবার জানতে চাইছি, দাদা আমার তো জন্ম তারিখ নেই, তাহলে আমার প্রবলেমটা কেন হচ্ছে? প্রথম বলি, আপনার এই যে বৎসঙ্গ, বদপাল্লা, নেশা, এটা রাহুর কারণে হয়। তাহলে দাদা আমার তো জন্ম তারিখ নেই, রাহু কোথায় বসে আছে, কোন ঘরে বসে আছে, তার কি কত ডিগ্রি হয়ে বসে আছে, সেটা তো আমি বলতে পারছি না, বা আপনি জানতে পারবেন না। এর কি প্রতিকার আছে? অবশ্যই আছে। তাহলে তার জন্য কি করতে হয়? হস্তরেখা দেখতে হয়। তাহলে হাত দেখে অনেক কিছু তার সঙ্গে মেটাল ব্যাপারটা আপনাকে মানে সাজেশন দিয়ে সেই জায়গাটাকে ঠিক করা যায়। তাহলে আমি বলবো রাহুর প্রতিকার, তার আগে একটা ছোট্ট টিপস দিই, যেটা প্রতিকার করলে আপনি যদি দেখেন আমার এই জায়গাটা অনেকটা বেটার আছে, তাহলে একবার কারোর সঙ্গে যোগাযোগ করবেন। কি? ভালো করে শুনে নিন। একটা আকন্দ পাতা, ভালো করে শুনবেন, একটা আকন্দ পাতা, কোনো ব্যাপার না, যেটা দেখবেন একটু সবুজ, দেখুন পাতা দেখবেন একটা সাদা কালার হয় আর একটা সবুজের মতো হয়। অনেকে দেখবেন সবুজ সাদা সাদা থাকে, সেটা কিন্তু নয়, যেটা সবুজ সবুজ। ওটা কি করবেন? ডাটিনে আকন্দ পাতাটা আপনার নাম, আপনার গোত্র, কি বললাম? আপনার নাম, আপনার গোত্র, ভালো করে আবার বলছি, আপনার নাম, আপনার গোত্র, ওতে যদি কুমকুম দিয়ে লিখতে পারেন সব থেকে বেটার হয়। নচেত আপনি লাল কালি দিয়ে আপনার নাম গোত্র লিখলেন, যদি মুসলিম হয় কোনো অসুবিধা নেই, তার নাম, বাবার নাম আপনি লিখলেন, লিখে 3টে দিন, কি বললাম, 3টে দিন আপনি মাথার গোড়ায়, বা দেখছেন আপনার সন্তান এটা করছে, সে মানবে না, আপনি মা বাবা যে জায়গায়, একটা নিশ্চিত জায়গায় যেটা শোয়, ঠিক তার বালিশের নিচে বা তার বিছানার নিচে আপনি এটা রেখে দেবেন 3টে দিন বা 7 দিন। এটা দেবার পরে ওটা নিয়ে গিয়ে কোনো একটা পলিথিন প্যাকেটে করে নিয়ে গিয়ে জলেতে আপনি দিয়ে দিন। সেটা বেশিরভাগ দিন দেবার চেষ্টা করবেন মঙ্গল বা শনি। মঙ্গল বা শনি, এই দুটো দিন আপনি কোনো জলে দেবার চেষ্টা করবেন। আমি বলে দিচ্ছি, আপনার সন্তান দেখবেন আগের থেকে ওই জায়গা থেকে আস্তে আস্তে নেশা বা বৎসঙ্গ পাল্লা থেকে কিন্তু বেরিয়ে চলে আসবে। দাদা আপনি বলছেন কি দিলেন, কি বলছেন আকন্দ পাতা হওয়া সম্ভব? আরে আপনি তো আমাকে পয়সা দিচ্ছেন না, একটুখানি করে দেখুন না। আমি যে টিপসটা আপনাকে দিলাম, এর জন্য তো আপনাকে কেনাকাটি করে অনেক টাকা খরচা হচ্ছে না, যে দেবাশিসদার কথা শুনলে তোর এত টাকা খরচা করে বললাম, সেটা তো হচ্ছে না। শুধু একটা আকন্দ পাতা, যেটা আপনাকে বিনা পয়সা আপনি পেয়ে যাবেন, তাহলে এটা করে দেখুন না। আমি দেবাশিস আপনাকে চ্যালেঞ্জ করে দিচ্ছি, 100% সম্ভব এবং হচ্ছে, হয় আমি এটা করে দেখেছি বাস্তবে, তবেই কিন্তু আপনাকে বললাম। সুতরাং এটা করুন। আপনার সন্তান, আপনার স্বামী বা আপনার পরিবারে যেই করুক না কেন, যেই এই জায়গায় ফেসে যাক না কেন, আমি বলে দিচ্ছি 100% বেরিয়ে আসতে পারবে। সুতরাং আজকের মতো এখানেই আমাকে বিদায় দিন। আবার বলছি, প্রোগ্রাম যদি ভালো লেগে থাকে সবাই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টটা কিন্তু অবশ্যই করবেন।
আর তার সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। নমস্কার, প্রত্যেকে ভালো থাকুন। জয় মা তারা, জয় মা তারা, জয় মা।